বাজার তিন মাথার মোড়ে দাঁড়িয়ে রয়েছে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। তারাতলা থেকে এই রাস্তাটা বজবজ রোড, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বাটা বজবজ। ঠিক এই রাস্তা বরাবর ডান দিকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পণ্যশ্রী বেহালা থানা। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঠিক এই তিন মাথার মোড়েই দাঁড়িয়ে রয়েছে, যেখানে মাছের ব্যবসা হচ্ছে হোলসেলে। দেখবো এখানে জিঞ্জিরা বাজারের মাছের দাম কি আছে। রাতেবেলা এসেছি মাছের ছবি তোলার জন্য। কামাল কলকাতার সাথে থাকো, জিঞ্জিরা বাজারের হোলসেল মার্কেটে কামালদা ঘুরছে। ওয়েলকাম টু কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। আর জিঞ্জিরা বাজারে কামালদা রয়েছে হোলসেল মার্কেট, যেখানে সবজি আছে, মাছ আছে। পরপর প্রতিদিন সন্ধ্যেবেলায় কামালদা ঘুরে বেড়াচ্ছে কোনো না কোনো মার্কেটে। আজকের প্রত্যেকটা দোকানদারের সাথে কথা বলবো, তাদের মাছগুলো দেখাবো, আর কীরকম নাকি হোলসেলে বিক্রি হয় সেটাই আপনাদের তুলে ধরে দেখাবো। দেখতে থাকুন, দূর থেকে আসবেন জিঞ্জিরা বাজারে। কামালদার এই প্রোগ্রাম দেখার পর কমেন্টস করে জানাবেন। পাশে থাকুন, সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আর একটি প্রথম মাছের দোকানে ঢুকলাম। ইলিশ মাছ, পমফ্রেট মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি সব পাওয়া যাচ্ছে একদম জিঞ্জিরা বাজার তিন মাথার মোড়ে। কি নাম দাদা তোমার? আমার নাম কতদিন ব্যবসা করছো তুমি? হয়ে গেল 30 বছর। 30 বছর। ইলিশ মাছের কি দাম আছে? 800 টাকা আছে। এগুলো কি ডায়মন্ডের? না, এগুলো প্যাকেটের। 800 টাকা জিঞ্জিরা বাজারে। শিলপাড়া চৌরাস্তার তুলনায় সামান্য সস্তা পাবেন জিঞ্জিরা বাজারে। 30 বছর ধরে ব্যবসা করছে। জিঞ্জিরা বাজার বজবজ ট্যাং রোডের ওপরে দাঁড়িয়ে কামালদা চলে এসছে জিঞ্জিরা বাজারে। কি নাম দাদা তোমার? তোমার নাম নাম কি তোমার? কতদিন ব্যবসা করছো? 400 টাকা পমফ্রেট, 300 টাকা, 350 টাকা, 450 টাকা ছোট ইলিশ। কি নাম দাদা তোমার? কতদিন ব্যবসা করছো? 15 বছর। দেখুন, এখানে এসে জিজ্ঞেস করতে হবে না, আপনি সরাসরি দাম দেখে কিনুন, সাইজ অনুযায়ী দাম। জিঞ্জিরা বাজার বলে কথা। কেমন লাগে এখানে মাছ কিনতে? খুবই ভালো লাগে। ঠকা এরা? একদমই না। দামের স্বাদ, জলের দামে ফলের রস। স্বাদ আছে মাছের? অবশ্যই স্বাদ আছে। ওজন ঠিক থাকে? একদম। জিঞ্জিরা বাজার সর্বদাই কেনাকাটি করেন? একদম। কোথায় থাকেন? কোথায়? আমি গোপালপুরে। গোপালপুর থেকে জিঞ্জিরা বাজার। কি নাম? অপূর্ব। অপূর্ব কথাবার্তা বললো অপূর্বদা। সত্যি জিঞ্জিরা বাজারের সুনাম এখন ছড়িয়ে গেল ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে। কামালদার সাথে থাকুন। এটা কোন টাকার ইলিশ? ডায়মন্ডের। কত করে? এর ওজন কত? 500 ওজন ডায়মন্ডের ইলিশ। কি নাম আপনার? দুলালদা। কতদিন ব্যবসা করছেন? 40 বছর দুলালদা ব্যবসা করছে। 800 টাকা করে ইলিশ, 700 টাকা করে। সস্তা আছে, 700 টাকা করে ডায়মন্ডের ইলিশ পাওয়া যাচ্ছে, যেটা 500 গ্রাম ওজন। এরকম কাতলা পাওয়া যাচ্ছে। কাতলা কত করে? 220। দুলালদার কাছে চলে আসবেন, একদম রোডের ওপর, বজবজ ট্যাং রোড। ইলিশ পাওয়া যাচ্ছে। কত করে ইলিশ? 700 টাকা। ডায়মন্ডের? এটা কোথাকার? ডায়মন্ড। পমফ্রেট কত? 600 টাকা। কি নাম তোমার দাদা? তপনদা। কতদিন ব্যবসা করছো? 20। তপনদা হাসি মুখে 20 বছর ব্যবসা করছে। এই মুহূর্তে পমফ্রেট মাছ এনেছে আর ইলিশ মাছ এনেছে। রুই মাছ আছে আর মৃগেল মাছ। কি দাদা, কি নাম তোমার? তোমার নাম? বাপিদা। কতদিন ব্যবসা করছো? 15
বছর বাপিটা কি খালি রুই আলো নাকি মিগে জ্যান্ত মাছ রাতেও পাওয়া যায় জিঞ্জিরা বাজারে। এইরকম নানা রকমের মাছও আপনারা রাত্রিবেলায় পেয়ে যাবেন। কি নাম দাদা তোমার? এটা কি শিঙি মাছ? কত করে? 800। চৌরাস্তা শিলপাড়ার থেকে 100 থেকে 200 টাকা কমে নিমাইদার কাছে এসে শিঙি মাছ কিনে যান। গায়ে রক্ত কমে গেছে, শিঙি মাছ খেতে পারেন। কত করে গো? 180 হ্যাঁ, 180 টাকা কেজি। কি নাম দাদা তোমার? গোপাল দা। জিঞ্জিরা বাজার রোডের ওপরে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল ঘুরে বেড়াচ্ছে। কত করে গো ছোট ছোট ইলিশগুলো? হ্যাঁ, 400 টাকা। চিংড়ি 250। কাঁকড়া 500 টাকা। দেখো এই সাইজের কাঁকড়া 500 টাকা জিঞ্জিরা বাজারে। কি নাম দাদা তোমার? শঙ্কর। সত্যদা সত্য কথা বলছে, বোঝাই যাচ্ছে। 500 টাকা করে কাঁকড়া পাওয়া যাচ্ছে জিঞ্জিরা বাজারে, একদম রোডের ওপরে। আর একটা দেখা যাচ্ছে শিঙি মাছ, তাই তো? শিঙি মাছ কত করে? 800 টাকা শিঙি মাছ। কামাল কলকাতা। কি নাম দাদা তোমার? অমিত। কতদিন করছো ব্যবসা? 7-8 বছর। অমিত দা মৃগেল আছে, কাতলা আছে, অনেক রকমের রুই মাছ আছে। ইলিশ মাছ খালি ভর্তি ভর্তি ইলিশ মাছ। কি নাম দাদা তোমার? কি নাম? ভবানী দা। ভবানী নাম ভুলে যায়। কি দিদি কতদিন ব্যবসা করছো তুমি? আমি 10 বছর। কি কি মাছ আনো তুমি? রুই আছে, কাতলা আছে। কাতলা মাছ। কাতলা এগুলো তো ছোট ছোট পমপ্লেট। কত করে? মাছ চপে তৈরি হচ্ছে এই মাছ নাকি? আগে কেউ খেত না, এখন তো খাপাত খাপাত করে খাচ্ছে। কি নাম দিদি তোমার? মায়া। মায়া। সত্যি মায়া আছে বটে। এইরকম মায়া 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 রুই মাছগুলো দেখা যাচ্ছে। কাতলা, রুই, চিংড়ি কত করে? 300 টাকা, 250 টাকা। আর এটা ইলিশ? হ্যাঁ, 350। জিঞ্জিরা বাজারে জিঞ্জিরা বাজারে মায়াদির কাছে চলে আসবে। মাছ রয়েছে, চিংড়ি রয়েছে। কি নাম দাদা তোমার? নাম কি? পল্টু। পল্টু দা কতদিন ব্যবসা করছো? 35 বছর। পল্টু দাও রুই চিংড়ি নিয়ে এসে ব্যবসা করছে জিঞ্জিরা বাজারে। এইসব বন্ধুদের কাছে এসে কেনাকাটি করতে পারো। ইউটিউব চ্যানেলটা দেখো সাবস্ক্রাইব করে। জিঞ্জিরা বাজারে কি কি পাওয়া যায় প্রত্যেকটা মাছের দাম কম আছে তুলনামূলক। বেহালা বাজার, শিলপাড়া, চৌরাস্তা, ঘোলসাপুর বাজারের তুলনায় কম রয়েছে। কি নাম দাদা তোমার? হ্যাঁ, কি? রফিক। রফিক বাবু কতদিন তুমি ব্যবসা করছো? 34 বছর হয়ে গেছে। 34 বছর। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো। এইরকম ইলিশ, এই ইলিশগুলো কোথাকার গো? রায়দিঘির মাছ। এগুলো কত করে দাদা? এগুলো কত করে? ওই 800, 1000, 1200, 1400, 1800। আচ্ছা আচ্ছা, সব রকম মাছ, সব ডায়মন্ডের আছে। রায়দিঘি। রফিকের কাছে আসলে তুমি ভালো ইলিশ পেয়ে যাবে। আর চিংড়ি 600 টাকা।
মোহনবাগান ইস্টবেঙ্গল একই জায়গায় রফিকের কাছে পেয়ে যাবে। চিংড়ি এবং ইলিশ একই স্থানে বসবাস করছে। वाह लवली बेटा, क्या बात है कातला बाबू। दीदी के तो हेवी লাগছে দেখতে কাতলার সাথে। ভেটকি এগুলো কত করে? কাটা কত? কাটা আর বাবু কাটাই 1000 টাকা। মাছও আছে সেরকম। হ্যাঁ, এই এক পিস পাতলা করে কাটলে এখান থেকে না এটাই তো 250-300 গ্রাম হয়ে যাবে। বাবা, পিছনে খুব জোর থাকতে হবে মানি ব্যাগে, না হলে ভেটকিতে হাত দেওয়া যাবে না, কারেন্ট খেতে পারেন। বজবজ স্ট্যান্ড রোড এটাকে বলা হয়, তারাতলা থেকে বজবজ অবধি এই রোডের ওপরে প্রচুর বাস, প্রচুর আলো হয়ে গেছে এখন। জিঞ্জিরা বাজার সেই 80-র দশকের জিঞ্জিরা বাজার নেই, এখন 2024 সালের জিঞ্জিরা বাজার অনেক উন্নত, অনেক উজ্জ্বল, অনেক ব্রাইটনেস। এরকম বাজারটাও খুব সুন্দর। এই সাইডের যতগুলো দোকান আমি তুলে ধরতে পারলাম, মাছের দোকানগুলো, আপনারা কমেন্টস করে জানাবেন এই মাছের দাম সত্যি কি কম আছে। আপনারা নিজে এসে একবার কেনাকাটি করবেন। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা অবশ্যই দেখুন। এবার সোজা যাব সবজির বাজারে, যেখানে আকাশ ছোঁয়া দাম সবজি এবং আলু পেঁয়াজের। দেখি জিঞ্জিরা বাজারে কি পাওয়া যায়। মাছের দোকানগুলো আপনাদের আজকে দেখালাম, আর আগামীকাল সন্ধ্যে 6টার সময় আমি রিলিজ করে দেবো জিঞ্জিরা বাজারের মাছের দোকান এবং সবজির দোকান। দেখতে থাকুন, কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানান, শেয়ার করে বন্ধুদের কাছে পাঠিয়ে দিন। জিঞ্জিরা বাজার আলু মার্কেটে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল। দেখি আলু কত করে? 40। আচ্ছা, 40 টাকা করে বলছে। দেখি একটু দোকানদারদের সাথে কথা বলি। পেঁয়াজ 45। দুজনে লড়াই করছে, আলু আর পেঁয়াজ। আগামী দিনে এরাও বিয়ে করবে মনে হচ্ছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকুন। এই মুহূর্তে খুব দামি জিনিস দেখুন, জ্যোতি আলু পেঁয়াজ সবকিছু দেখাচ্ছি। জিঞ্জিরা বাজারে এসেছি, যেখানে নাকি হোলসেলে পাওয়া যায়। কি নাম দাদা তোমার? পিন্টু দা। কতদিন ব্যবসা করছো? 30-40 বছর। আমি 30 বছর, বাবা 40 বছর। বাহ, 70 বছর ব্যবসা করছেন। দাদা আজকের আলুর দাম কি আছে? আজকে আলুর দাম 40। আজকে তো হিমঘর থেকে আলু ছেড়েছে মনে হচ্ছে। এখনো পৌঁছায়নি বেহালাতে বা জিঞ্জিরাতে, তাই তো? তাতে এখন আপনারা 40 করে বেচছেন। ঠিক আছে, ঠিকই দাম আছে এই মুহূর্তে 40 টাকা করে। এখানে বেহালাতে একটু দাম বেশি আছে। জিঞ্জিরা বাজারে যারা আসছেন হোলসেলে কিনতে হয়। এটা কি হোলসেল রেট আছে তোমাদের? না, তাহলে কম আছে। আর পেঁয়াজ 45। হোলসেল রেটে একটু কম হবে। যারা হোলসেল মানে কি 5 কেজি নেবে? হোলসেল 5 কিলো না, বস্তা। হ্যাঁ হ্যাঁ, হোলসেলের রেটটা একটু বলো। হোলসেল নিলে 35 টাকা পড়বে। 35 টাকা। কি আলু? পেঁয়াজ। আর এটা আলু নিলে ওই 32। আলু 32 টাকা, মানে 8 টাকা করে কমবে পার কেজিতে। এই রেট দুটো জানিয়ে দিলাম। যারা যারা হোলসেলে নিতে চান এই মুহূর্তে এই রেট পাবেন জিঞ্জিরা বাজারে। এইরকম সবজি এবং সবজির দোকানটা আমি যাবো, এবং আলুর দোকানগুলো দেখাচ্ছি। আলু কত করে যাচ্ছে? আলু 40 টাকা করে যাচ্ছে। 40 করে যাচ্ছে। হোলসেলে একটু কম হয় নাকি? হ্যাঁ, হোলসেল নিলে তো একটু কম। 35 টাকা হয় কাছাকাছি। কাছাকাছি। পেঁয়াজ কত করে দিচ্ছ তোমরা? পেঁয়াজ 45। কি নাম তোমার? সঞ্জয়। কতদিন ব্যবসা করছো? আমি ব্যবসা করছি 15 বছর প্রায়। 15 বছর ধরে সঞ্জয় দা ব্যবসা করছে। একটু ভালো করে লাইভ নিন, বাকি আপনারা দেখতে পাবেন। 25শে জুলাই ইউটিউব চ্যানেলের মাধ্যম দিয়ে এদের ছবি উঠে গেল। 40 টাকা করে বেচছে জ্যোতি আলু। আলু কত করে গো দাদা? আলু 2.5 কিলো 100 টাকা। 2.5 কিলো 100 টাকা, তার মানে 40 টাকা কেজি। জ্যোতি। আর কোনো দিকে আলু নেই দেখো বাবু, সব ফাঁকা। আলু উড়ে যাচ্ছে একেবারে। ক বস্তা এনেছো আজকে? আজকে 4 বস্তা। হ্যাঁ, তোমরা 4 বস্তা, বেহালা 1 বস্তা 1.5 বস্তা করে পাচ্ছে। 40 টাকা করে। না না, পাইকারি রেট তো একটু বেশি হবে। এই হোলসেল রেটে। কিলো নিলে 45 হবে। হ্যাঁ রেকর্ডিং চলছে। হ্যাঁ,
40 টাকা। চলো জিঞ্জিরা বাজারে দেখালাম কয়েকটা আলুর দোকান, এবার সবজির দোকানে চলে যাব। পেঁয়াজ কত করে বেচছো? 45। এগুলো কোথাকার পেঁয়াজ? নাসিকের পেঁয়াজ। 1 কেজি 45, পাইকারি 40। কি নাম আপনার? ভূতনাথ দা। কতদিন করছেন ব্যবসা? রসুন কত করে যাচ্ছে? এই বড় রসুনটা 1 কোয়া রসুন কি যাচ্ছে? 400 টাকা। 400 টাকা, 250 টাকা। জিঞ্জিরা বাজার রোডের ওপরে এইরকম পর 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 ফলের দোকানগুলো দেখতে পারবেন। এর পাশেই সবজির দোকানে আমি রিচ করব, কিন্তু ফলের দোকান একসাথে আপনারা পেয়ে যাবেন। যেখানে বাস স্ট্যান্ড জিঞ্জিরা বাজার, প্রচুর ফলের দোকান আছে। ফল আপনারা মোটামুটি একটু কম মূল্যে পাবেন, জিঞ্জিরা বাজার বলে কথা। কিন্তু মেনলি আজকের আমি সবজির বাজার তুলব। জিঞ্জিরা বাজারে মাছের দোকানগুলো দেখালাম, আলু পেঁয়াজের দোকান দেখালাম। এবার দেখাবো কাঁচা সবজির দোকান। বিখ্যাত এই এরিয়া 7 কিলোমিটার জোকা থেকে তারাতলা, এই জিঞ্জিরা বাজার সবার কাছে একদম দারুণ জায়গা। মানে হোলসেলে কম দামে পাওয়া যায়। সত্যি কি পাওয়া যায়? রাত 8:30টায় সময় কামাল কলকাতা ইউটিউব চ্যানেল হাজির। সবজির দোকান যেখানে আজকে বেহালাতে প্রচুর দাম। এখানে কি দাম আছে দেখতে হবে, পাশে থাকুন। সবজি বেগুন কত করে? 50। আর পটল 40-30। ঢেঁড়স 40-50। আচ্ছা, এটা কি তোমাদের রিটেল দাম? পাইকারি দাম না তো? খুচরো দাম। পাইকারিটা কিভাবে হয়? পাইকারি ওদিকে আছে বাজার। ওদিকে আছে। মোটামুটি 40 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। শাক কি দাম আছে তোমাদের কাছে? আর লঙ্কা 100 টাকা কেজি। টমেটো কি নাম তোমার? কতদিন করছে ব্যবসা? 15 বছর। সবজি এগুলো রিটেল দাম আছে। এখানে যতগুলো সবজির দোকান দেখছি এগুলো 40-50 টাকা অ্যাভারেজ। এই দামগুলো আপনারা পাবেন জিঞ্জিরা বাজার আসলে। পটল কত করে দাম আছে? 40 টাকা। আর ঢেঁড়সও দেখছেন এখানে অ্যাভারেজ 40-45 থেকে 50। এগুলো রিটেল দাম আছে জিঞ্জিরা বাজারে। একটু হোলসেল মার্কেটটা ঘুরবো, তার আগে কিছু দোকান এখানে দেখিয়ে দিচ্ছি যেগুলো রিটেল দাম সেই অনুযায়ী এখানে দাম চলছে। কত দাম চলছে? 40 টাকা। 40 টাকা কি আছে? 1 কেজি। কি নাম আপনার? আমার নাম অশোক সরকার। অশোক দা, কতদিন ব্যবসা করছো? আমি 40 বছর। 40 বছর? বাবা ছিল হচ্ছে বাবা 40-50 বছর, 40 বছর কাটিয়ে গেল। অনেক দিন তাহলে ব্যবসা করছে তো। এরকম কাঁঠাল ছাড়িয়ে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। জিঞ্জিরা বাজার বলে আমরা এই ছবি দেখতে পাচ্ছি। আমার শম্ভু নস্কর। শম্ভুদা, কতদিন ব্যবসা করছো? ওই 24 বছর। 24 বছর। দেখি ওজন ঠিক আছে? দেখি সব একদম। হ্যাঁ, দেখি ওটা দেখাও দেখি। হ্যাঁ, শাহরুখ খান তো তুমি? আচ্ছা দাদা, কিনতে পারেন? কতদিন কিনছেন এখান থেকে? হ্যাঁ, প্রায় 4 বছর হয়ে গেছে। ঠকাচ্ছে না তো? হ্যাঁ, ভালো। হ্যাঁ, ছেলেটা ভালো। ভালো ভালো। ভালো দিও। এরা সাউথ ইন্ডিয়ান থেকে এসছে, বুঝতে পেরেছ? বেগুন কত করে? 40। একটু সস্তা রয়েছে। আর দুধুল 30। হ্যাঁ, আর উচ্ছে 40। এইটা তোমরা তো এই মানে হোলসেল প্রাইস নয়? না, হোলসেল না, আমার খুচরো। চলো, খুচরো বিক্রি করছে দাদা, ভালোই বিক্রি হচ্ছে। জিঞ্জিরা বাজার আসলে সবাই কেনাকাটি করে। দিদি, কতদিন ব্যবসা করছো? দিদি, কতদিন করছো? আমি করতাম না, আমার স্বামী করতেন। স্বামী করতেন? কতদিন এই দোকানটা? বহুদিন। তোমার নাম কি? বন্ধবর। লাল শাক, কলমি শাক, সবুজ নোটে, লাল আলু, পটল, সব জিনিস পাওয়া যাচ্ছে। জিঞ্জিরা বাজারে ঘুরে বেড়াচ্ছি।
কুমড়ো কত করে? 40 টাকা। দাদা তোমার নাম বলো বলো। পেঁপে কত করে? পেঁপে 30 টাকা। জিঞ্জিরা বাজারে 30, 35, 40, তাও হোলসেল রেট নয় কিন্তু। এই রেটে আজকের দিনে বিক্রি হচ্ছে। 25শে জুলাই 2024 সালে জিঞ্জিরা বাজার সবজি মার্কেটে। দাদা 50 টাকা, আর ওইটা 70 টাকা। 50 টাকা 70 টাকা জিঞ্জিরা বাজারে এসে আম কিনুন। 40, 50, 60, 70 ও সব রকমই আছে, 40, 50, 60, 70 সেরকম আছে। যে যেরকম যে আমটা পছন্দ করে, যেরকম পয়সা সেরকম দাম। কি নাম দিদি তোমার? এই 1 কেজি 30 হাওয়া হয়ে গেল। 1 কেজি 30, 1 কেজি 30। দেখো দিদির অবস্থা দেখো। 1 কেজি মানে আসার আগে মমতা, যেই ক্যামেরা ধরলাম শান্তি। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখো, এর নাম জিঞ্জিরা বাজার। যখন তখন চেঞ্জ হয়ে যায়। কি দিদির নাম বলো? এগুলো সব 30 টাকা কেজি। হ্যাঁ, ভয় লাগতেছে তো। আমার ভয় লাগছে তুমি ওজনে কম দেবে, 30 টাকা কেজি। দর্শক তো বুঝে যাবে। দিদি হাসতে হাসতে পিটিয়ে নেয়, কেউ পেটাবে না। কি নাম বাচ্চা তোমার? হ্যাঁ, হাফিজুল। কতদিন করছো ব্যবসা? 15-20 বছর। আচ্ছা, এই কুমড়ো কত করে নিচ্ছ? 40-35। সব দাম কি সব এবারে 40 করেই আছে? হ্যাঁ, 40-35 করে আছে। ধনেপাতা 15 টাকা, 150 টাকা, 200 টাকা সব কিলো। হ্যাঁ, কি মানে 100 গ্রাম 15 টাকা তো জানি তো। দাদা তোমার? ওবায়দুল্লাহ। কতদিন ব্যবসা করছো? 40 বছর। পালং শাক কত করে? 10 টাকা বান্ডিল। দারুণ ব্যাপার। পটল 30 টাকা। ঢেঁড়স সব 30 টাকা করে। জিঞ্জিরা বাজারে এসে 30 টাকা। এই মার্কেটটাকে কি মার্কেট বলা হয়? জিঞ্জিরা বাজার মার্কেট। জিঞ্জিরা বাজার মার্কেট। জিঞ্জিরা বাজার এটা তো হোলসেল মার্কেট নয়? হ্যাঁ, হোলসেল আগে আছে, ওখান থেকে নিয়ে এসে এখানে। ও, হোলসেল থেকে এখানে বিক্রি করছো, তাতেই 30 টাকা করে আসছে। কতদিন হবে এই মার্কেটের বয়স? অনেকদিন। 100? হ্যাঁ, তার কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি। শাক লাল নোটে, সবুজ নোটে, কুলে খাড়ার, ডাঁটা শাক, পালং শাক, শাকের ভান্ডার। কি নাম দাদা তোমার? কতদিন করছো দাদা ব্যবসা? 12 বছর। কি রকম বান্ডিল যাচ্ছে? কি হিসাবে বিক্রি করছে এগুলো? কি দাম আছে? পালং শাক 10 টাকা বান্ডিল, বাকি 3টে 2টো করে 10 টাকা। কামালদার সাথে থাকো, শাকের ভান্ডার দেখাচ্ছি। কিনে লাভ হলো আপনার? শাক কিনে লাভ হয়েছে? টেস্ট হয়? হ্যাঁ, ব্যবহার ভালো এদের? হ্যাঁ, ঠকায় না। কি নাম আপনার? কোথায় থাকেন? ও, সবসময় যাবার সময় এখান থেকে বাজার করে নিয়ে যান? সস্তাই হয়, খুব ভালো থাকবেন। খুব সস্তা। কিলো 25, 1 কিলো 25, 1 কিলো 25। দেখো মিলা के लाइने जाते सब 25। सब 1 किलो 25, सब 1 किलो 25, सब 1 किलो 25, सब 1 किलो 25। 25 টাকা, যা নেবেন তাই 25 টাকা। ক্যামেরা অফ হয়ে গেলে এটা 30 টাকা হয়ে যাবে। সুযোগ বুঝে কম মেনে নিন যারা কাস্টমার। এটা তো হোলসেল মার্কেট নয়? হোলসেল মার্কেট তো আরো আগে আজ মেলানো আছে। এখন 25 টাকা করে তুমি ছেড়ে দিচ্ছ সব।
খুব লোভ লাগে যারা বেহালাবাসী আছো। 25 টাকার পেঁপে, 25 টাকার বেগুন, 25 টাকার ঢেঁড়স, পটল, ভাবা যায় না। সব 1 কিলো করে 25 টাকা। কি নাম তোমার? সৌরভ। কতদিন ব্যবসা করছো? 15 বছর। বিক্রি বাট্টা কেমন চলছে এখন? ডাউন আছে বা এটা পুজোর আগে উঠবে তো আশা করা যায়। সৌরভ ব্যবসা করছে 25 টাকা হোলসেলে। 1 কিলো করে 25, 1 কিলো করে 25, 1 কিলো করে 25, 1 কিলো করে 25 মিলাকে দোকানে জানবে সব 25 টাকা কিলো, দোকানে জানবে সব 25। আম, কাঁঠাল। আম কত করে গো? 80 টাকা। এটা কি আম? চৌসা। কাঁঠাল 50 টাকা কেজি। হ্যাঁ, ভেঙে এই কাঁঠালের জাতটা একটু আলাদা আছে। 50 টাকা কেজি। আর এটা 80 টাকা চৌসা। এরকম ভালো মিষ্টি হয়। ল্যাংড়া 40। তোমার আবু বাক্তার। কি খালি শাকের ব্যবসা করো? হ্যাঁ, কি কি শাক এনেছো? কলমি শাক, লাল নোটে, সবুজ নোটে, ওটা কি কলমি, কুলেখাড়া শাক। কি রেট করেছো তোমরা? 3টে 10 টাকা, 4টে 10 টাকা। 3টে 4টে 10 টাকা। 10 টাকা। আর লাল লাল সব এক, সব একই। কুলেখাড়া বান্ডিল 10 টাকা। আর ডাঁটা শাকগুলো 40 টাকা কেজি। 40 টাকা কেজি। তোমার নাম? পিন্টু। পিন্টুদা, কতদিন ব্যবসা করছো তুমি? 15 বছর। 15 বছর হয়ে গেল দেখতে দেখতে। ব্যবসা এখন একটু ডাউন আছে। আরো পুরো বিশাল দাম আছে। জিঞ্জিরা বাজারে আসলে মনের মতো করে কেনাকাটি করতে পারেন। একটু দাম ওঠানামা করে। জিঞ্জিরা বাজার হোলসেল মার্কেটে কামালদা ঘুরে বেড়াচ্ছে। মাছের দোকান, আলু পেঁয়াজের দোকান, সবজির দোকান, সবজি পাইকারি হোলসেল সব দেখাতে চাইছি। 25 টাকা। হ্যাঁ, 10 টাকা কেজি। বেহালাবাসীরা শুনলে তো অজ্ঞান হয়ে যেত। দেখা যাক, দেখি। আচ্ছা, কি চিচিঙ্গে কত করে? 20 টাকা। এটা কি? লাউ 10 টাকা। এটা 10 টাকা। পুঁই শাক, বরবটি 10 টাকা। বেহালা থেকে 40 টাকা বরবটি কেজি কিনেছি, আর এখন 10 টাকা দেখতে পাচ্ছি। এটা হোলসেল মার্কেটে রয়েছে। কি নাম তোমার? আমার নাম আলাউদ্দিন মন্ডল। আলাউদ্দিনটা কতদিন ব্যবসা করছো? আমি করছি অনেক দিন। পটল কত করে? 20 টাকা কিলো। বেগুন 20 টাকা কিলো। কাঁকরোল সব 20 টাকা। যা নেবে 20 টাকা। মিলাকে 20। ও 3টে জিনিস একসাথে নিয়ে 20 টাকা কেজি। বুদ্ধি আছে ভাই তোমাদের, সেই জন্য তোমাদের টাকে চুল নেই। কামাল কলকাতা দেখতে থাকো। লেবু এটা 4টে 10 টাকা। 4টে। আর ওটা? এটা 5টা 20। 5টা 20। ওইটা? ওটা 5টা 10। এইভাবে লেবু বিক্রি করছে। তোমার নাম কি? আমার নাম অবিনাশ। অবিনাশ সবাইকে শেষ করে নিজে দাঁড়িয়ে আছে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল অবিনাশের কাছে আসলো। দেখি আমরা কত করে গো দাদা? আমরা 20 টাকা কিলো। আর এই লেবু? লেবু 3টে 10। 3টে 10। জিঞ্জিরা বাজারে হোলসেল মার্কেটে। লঙ্কা কত করে? লঙ্কা 250 টাকা। 220 80 টাকা কেজি। অনেক সস্তা বস, তাই না? সস্তা হাসি বেরিয়ে যাচ্ছে। কি বল, তুমি কি বলো দাদা? 70 টাকা। লজ্জা পাস কেন রে? জিঞ্জিরা বাজারে ব্যবসা করছিস তুই। দিদি, কিনলে কিছু তুমি? ক্যাপসিকাম না, টমেটো কিনলাম। কত করে পড়লো? 60 টাকা। হ্যাঁ তোমাকে দেখে একটু কমিয়ে দেয় মনে হয়। ওজন ঠিক দেয় তো? হ্যাঁ, ঠিকই দেয়।
সব ভালো দাদা। আর ক্যাপসিকাম কত করে বেচছো? 80 টাকা কিলো। আর টমেটো? 60 টাকা কিলো। সস্তাই আছে। 30 টাকা কিলো। বাঁধা 30 টাকা। ক্যাপসিকাম 20 টাকা পিস। 20 টাকা ফুলকপি। দেখি তো খবরটা দেখি। ব্যবসা করছে নজ্জাপা। একটু দেখি দেখাই ধনে পাতা। কি নাম তোমার? নাম বলো। নাম বাবুসোনা। বাবুসোনা, কত করে ধনে? 250, 80 টাকা কেজি। ডাইরেক্ট এটা একদম গাছের মাল, ডাইরেক্ট 80 টাকা কেজি। ও কালকে সবাইকে দেখতে পেলে দারুণ লাগবে। দাদা দাদা 1 কেজি 100 টাকা। ক্যাপসিকাম? ক্যাপসিকাম 80 টাকা। আপনার নাম দাদা? আমার ভগবানের কাছে আছে। ভগবানের কাছে। কামাল কলকাতার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো। খুব কম দামেই বিক্রি হচ্ছে জিঞ্জিরা বাজারে। 30 কি আছে এটা? 1 কিলো করে 30 টাকা। সব মিলিয়ে মিশে নিতে হবে। না 1 কিলো করে নিতে হবে 30 টাকা। ও 1 কেজি হলে 30 টাকা উঠছে। 20 টাকা। 1 কিলো করে 30। শশা 1 কেজি 30। লাভ হয়? 1 কিলো করে যেরম বাজার যেরম দাম যেরম ডেলি চেঞ্জ হয়। না না, আজকে তো একটু কম আছে। একটু কম গত 1 মাস ধরে। হ্যাঁ আপনি এখানেই থাকেন? হ্যাঁ এই জিঞ্জিরা বাজার দামটা কম আছে। হ্যাঁ কম আছে। ওজনও ঠিক থাকে তো? হ্যাঁ 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 পারফেক্ট। পারফেক্ট ওজন। শশা 20 টাকা হোলসেল জিঞ্জিরা বাজারে। উচ্ছে 30 টাকা কেজি, তাই তো? রাতে জমজমাট জিঞ্জিরা বাজারের হোলসেল সবজি মার্কেটে ঘুরে বেড়াচ্ছি। বাজার মন্দা, তার মধ্যেও ভিড়। ঘুরে বেড়াচ্ছে ক্রেতারা, খুঁজে বেড়াচ্ছে 25, 30, 20 কোথায় কেজিতে পাওয়া যায়। আসলো? হ্যাঁ, কোথা থেকে? এই তো সেই গড়বেতা থেকে। গড়বেতা? বাবা, চলো এইরকম মাল আসলো, দেখি যাও। জিঞ্জিরা বাজারে সর্বদা মাল আসছে আর যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, টাকা শুধু কমছে, তাই তো? টাকা বাড়ে না। সব 20 টাকা। সব 30 টাকা করে। দেখুন কিভাবে শশা বিক্রি হচ্ছে। ভালো ভালো শশা 20 টাকা কেজি। ঠিক আছে, বেচতে হবে। বিনা পয়সা চাল পাচ্ছি আমরা, বেচবো না? হ্যাঁ, গুড। বিনা পয়সা চাল পাচ্ছি আমরা, সব কিছু করতে পারি। লঙ্কা কত করে? লঙ্কা 50 টাকা কিলো। 50 টাকা এক নম্বর লঙ্কা। ওরে বাবা, সস্তায় সস্তা 50 টাকা কেজি। 20 টাকা শশা, 50 টাকা লঙ্কা। জিঞ্জিরা বাজার, ডায়মন্ড হারবার রোড নয়, এটা বজবজ ট্যাঙ্ক রোড। ওইটা এমন
টাকা কিলো, উচ্ছে 30 টাকা কিলো, 20 টাকা কিলো, 20 টাকা। শশা 20, উচ্ছে 30। শেষ মুহূর্তে প্রচুর ছেড়ে দিচ্ছে, 1 কেজি করে নিয়ে তাদের। সত্যি কেন জিঞ্জিরা বাজারে মানুষরা আসে না একটু কষ্ট করে? কত করে টমেটো? 60 টাকা। জিঞ্জিরা বাজারে 60 টাকা বেশ। সবাই মালটা গোছাচ্ছেন, সাইজ করে রাখছে। জিঞ্জিরা বাজারে আসলে বাজারটা দেখতেই তো সুন্দর লাগে, কিনবো কি? দিনের বেলা আসতে পারতেন তো আরো সুন্দর লাগে। হ্যাঁ, দিনের বেলা হলে অনেক উঁচু করে থাকতো বাজার। বলে এইরকম বাজার সত্যি খুব কম পাওয়া যায়। এইরকম বাজার দেখেছিলাম কাকদ্বীপে আর কিছুটা আমতলা, কিন্তু জিঞ্জিরা বাজার আমাদের বেহালা চত্বরে অনেক বড় বাজার। দারুণ লাগছে। 8:30 9টার সময় তুলছি ছবিগুলো। কামাল কলকাতার ইউটিউব চ্যানেল আজকের বাজার, সন্ধ্যাবেলার যে বাজার, সেই বাজারটা তুললো জিঞ্জিরা বাজারের মাছ, পেঁয়াজ, আলু এবং সবজি বাজার। সবাই দেখুন, এটা দেখে কমেন্টসে জানান কেমন লাগছে। লাইক কমেন্টস করে জানাবেন সবাই। দাদা বিদায় নিলাম, আর তোলা যাচ্ছে না, ভালো লাগছে না। অনেকটা পথ হাঁটলাম। কামাল কলকাতা সাবস্ক্রাইব করে দেখতে থাকো, বাচ্চা থেকে বড়রা।